কুমিল্লার ময়নামতি। ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এ যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধবিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয় কর্মকান্ত বসাক নামক এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। কুমিল্লায় ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বোর্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে এক সময় শাল গজারিয়া ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর, বর্তমানে সালমানপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। ধারণা করা হয় যে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীবরদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের ৬টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় ৮ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় ৯ম থেকে ১০ম শতাব্দীতে। আকারে একটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়ালে ৫ মিটার পুরু কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারের ঢোকা বা বের হওয়া মাত্রই একটাই পথ ছিল। এই পথ দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে ১.৫ মিটার চওড়া দেয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। বিহারের বাইরের প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেয়াল ও সামনের চারদিকে বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ ১০ মিটার × ২০ মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি, প্রায় ৪টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্বাক্ষর বহন করেছে। এই স্থানটি দর্শনে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। ঢাকা থেকে ১১৪ কিলোমিটার দূরে ময়নামতির অবস্থান। এই চট্টগ্রাম থেকে মাত্র ২.৫ ঘন্টার ময়নামতি পৌঁছানো সম্ভব। ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা হল কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, শালবন বৌদ্ধবিহার, রানী ময়নামতি প্রাসাদ ও মন্দির। ঐতিহাসিক নিদর্শনসমূহ: ময়নামতির ওয়াল সিমেট্রি। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানে জাদুঘরের বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলক সংরক্ষিত রয়েছে। এছাড়াও পোড়ামাটির ফলক, পাহাড়পুর বৌদ্ধবিহার, নানা ঐতিহাসিক নিদর্শন রয়েছে এখানে।